মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম। আজকে সোমবার সকাল সকাল উঠেছি, অনেকক্ষণ উঠেছে, কিন্তু ব্লগটা তখন থেকে শুরু করিনি। এখন বাজে 10:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন কিন্তু স্নান করে আমি চলে এসেছি, আর রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু কোনো ব্লগ শুট করিনি। আজকে একটু ব্লগটা স্টার্ট করতে বেলায় হয়ে গেল। আর আমার তো আগে ব্লগ পেন্ডিং পুরো রয়েছে, ওগুলো পোস্টই করা হয়নি, মানে আগে ব্লগ শুট করেছিলাম সেটা পোস্ট হয়নি। আর কিছু কারণে এডিট করতে পারিনি, ব্যস্ত ছিলাম 2-3 দিন ধরে। তো আজকে সারাদিন ব্যস্ত থাকবো, জানি না আজকে বড় ব্লগটা বিকেলবেলা পোস্ট করতে পারবো কিনা। যদি আজকে না আনতেই পারি তো সেটা কালকে বিকেলবেলা পোস্ট করবো। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউব, তিনটে একসাথে চালানোটা খুব ডিফিকাল্ট ব্যাপার। মানে তিনটে জায়গায় ভিডিও পোস্ট করা মানে বুঝতে পারছো, আলাদা করে ভিডিও শ্যুট করা, সেটাকে আবার এডিট করা, সেটাকে পোস্ট করা খুব সমস্যা হয়। যাই হোক, তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। এখন তোমরা আশা করি গণেশ পুজোর ভিডিওটা দেখেছো, তো সেখানে শর্ট ভিডিও করেছিলাম। যে তাড়াহুড়ো ছিল, আমি পোস্ট করতে পারবো না, লং ভিডিওটা শ্যুট করে আমি শর্ট ভিডিওটা করেছিলাম, তাহলে তোমার হয়তো পোস্ট করতে পারি। তুমি এতক্ষণ দেখেও নিয়েছো। তো আমার স্নান করা তো কমপ্লিট, এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট ছাতু খাই, তোমাদেরকে বলেছি ছাতু খাওয়া ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টটা করে আজকে একটু বেরাবো, মার সাথে যাবো শপিং করতে। মার কিছু কেনাকাটি বাকি রয়েছে, সেগুলো কিনবো। তো যাবো গড়িয়াহাটের দিকেই যাবো। তো আমাদের তো সবারই একটা বাঙালির জায়গা গড়িয়াহাট, তো যেখানে না গেলে দুর্গাপুজো পুরো অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে সেই গড়িয়াহাটেই যাবো, মার সাথে শপিং করে দেখি মা কী সব কেনে। তো মাকে পুজোতে কিছু দেওয়া হয়নি, সেগুলো দেবো। সেই জন্য বললাম তো চলো আজকে সময় আছে যখন যাই আজকে। তো মার সাথে বেরাবো, তো তোমাদের তখন সবই দেখাবো কী করছি না। চলো তখন ওখানে গেছে স্নান করতে, তো তখন আমি ব্রেকফাস্টটা করে নিই। আর দেখো এখানে কী হয়েছে আমার কপালে, কী জানি বাবা, সে কাল থেকে দেখছিলাম লাল হয়ে গেছে। কী কামড়ালো না কী হলো বুঝতে পারছি না। যাই হোক, এটা এখন মানে কী বলবো, আর মুখের মধ্যে যে কী বিচ্ছি লাগে দেখতে, কিছু বলার নেই। তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে বেরাই, তারপর তোমাদের সামনে আবার বাড়ি থেকে বেরিয়ে সোজা আমরা চলে গেছিলাম এসএলে। তো মা এর আগে এসএল থেকে জুতো কিনে নিই, যেহেতু জুডিও থেকে কিনতো, কিন্তু জুডিও জুতোগুলো অতটা খুব একটা ভালো হয় না। তো মাকে বললাম চলো এসএল থেকে নিয়ে নেবে। এই জুতোটা দেখছো, এটা মায়ের খুব পছন্দ হচ্ছে, কিন্তু এই জুতোটা মানে প্রত্যেকটারই ডান পায়ে এতটা সমস্যা হচ্ছে, ডান পায়ের বেল্টগুলো পুরো বেঁকা বেঁকা। তো মাটা বললো ঠিক আছে আর নেবো না, বেঁকা জিনিস নিয়ে কী করবো, জুতোটা তো ডিফেক্ট আছে, তো ওটা নিল না। তো এই জুতোটা মার খুব পছন্দ হয়েছে, তো এই জুতোটা মা ওখান থেকে নিয়ে নিল। তারপর ওখান থেকে সোজা অপোজিটে চলে আসলাম সিটি স্টাইলে। সিটি স্টাইলে যতবার এসে ততবারই কিন্তু একই ঘটনা, যে এখানে কোনো জিনিসই কিন্তু পছন্দ হয় না। যাই হোক, পছন্দ হোক না হোক, কিন্তু ছোটোবেলা থেকে একটা জিনিসই করি, যখন শপিং করতে আসি এই দোকানে থেকে কিন্তু মোমো খাই, সিটি স্টাইলের ঠিক অপোজিট সাইডে। কিন্তু এখন তো আমি খাচ্ছি না বাইরের জিনিস, মানে বাইরের জিনিস তো ময়দা জিনিস তো খাচ্ছিই না। তো কী করবো, এদিকে মা বলছে আমার খেতে ইচ্ছা করে, আমি ঠিক আছে তুমি খাও। চিকেন মোমো নিয়েছিলাম, একটা প্লেটে নিয়েছিলাম, যেহেতু আমি খাবো না। আমি মার থেকে বললাম ঠিক আছে আমি এক পিস নিয়েছি। আবার দিকে লোভও সামলাতে পারি না, আমার দুদিকে জ্বালা, দিক গেলো যারা দিক গেলো যারা। যাই এখান থেকে মোমো নিলাম, আর যেহেতু ব্রেকফাস্টটা করেছি সেরকম একটা আমার খেতে ইচ্ছা করছিল না। তো এখানে মোমো টোমো খেয়ে সোজা হাঁটা দিলাম হচ্ছে গড়িয়াহাটের দিকে। ওখানে চলে গেলাম বাসন্তী দেবী কলেজে আছে, তোমরা জানো অনেক সুন্দর সুন্দর শাড়ির দোকান রয়েছে। অনেক শাড়ির দোকান ঘোরার পর কিন্তু ফাইনালি এখান থেকে একটা শাড়ি নিলাম। আর মা বলছো তুই একটা শাড়ি কেন। বিশ্বাস করো আমি তো কোনো শাড়ি পরি না, তোমরা হয়তো আমাকে ব্লগে দেখোনি শাড়ি পরতে খুব একটা। আর আমার বিয়ের শাড়ি তো এখনও পরে আছে, যেহেতু বিয়েতে যেগুলো গিফট পেয়েছি সেগুলো আলমারিতে পরে রয়েছে, পরে পরে জমছে। তারপর আমার সুটকেসও অনেক শাড়ি রয়েছে, যেগুলো পরাই এখন হয়ে ওঠেনি। তো বললাম তুমিই নাও, আমি যখন পরবো তোমার থেকে নিয়ে পরে নেবো। তো সেখান থেকে সোজা চলে আসলাম লেক মলে। সেম অবস্থা, আমার সাইজের জিন্স তুমি কোথাও পাচ্ছি না, জিন্সের জন্য আমি হয়রানি হয়ে যাচ্ছি, সব জায়গায় খুঁজছি। আর জুডিওতে তো বন্ধ, এখন জুডিওতে কাজ চলছে লেক মলে, সেজন্য আর কী করবো, মন খারাপ করলে বাড়িতে ফিরে আসতে হলো, আমার কিছু কেনাই হয় না। বাড়িতে ফিরে এসে কিন্তু তারপর আর কোনো ভিডিও করিনি। এখন বাজে 6:30, ও অফিস থেকে কিন্তু চলে এসছে। আর অনেকক্ষণ ধরে ভাবছিলাম বাজার যাওয়া, কেন বাজারতে কিছু মাছ কেনা ছিলই না বলে। তো ফাইনালি বলে চলো আজকে এখন এসছি বাড়িতে, একবারে কিনে নিয়ে চলে যায়। তো এখানে মাছ কিনতে আসে। আর এখানে দেখো ও যেখানে যায়, তোমরা কোনোদিন শুনেছো মাছ কিনতে গিয়ে কেউ চায়ের অফার পায়, কিন্তু আমার বর পায়। যেখানে যায় দেখো চা খাচ্ছে ও দাঁড়িয়ে, এখন চা এক্ষুনি খেয়ে আসলো, কিন্তু আবার এখন যেখানে যে চা বলবে সেখানে চা আবার না নেই, দাঁড়িয়ে এখন চা খাচ্ছে। যাই হোক, তো চলো এবার বাড়িতে যাই, মাছটা নিই, তাও তোমাদের সাথে গিয়ে আবার কথা হবে। 9:30 দিকে বাড়িতে ঢুকলাম। তো সারাদিন তো ওখান থেকে শপিং করে আসার পর থেকে কোনো ভিডিও করিনি, কারণ এত রোদ্দুর ছিল, এত ঘুরেছি না, শরীরটা ছিল না, তো কোনো ভিডিও করিনি। বিকালবেলা কোনো ভিডিও শ্যুট করিনি। তারপর ও অফিস থেকে আসলো 7টা এরকম নাগাদ। তারপর ওখান থেকে এলাম একটুখানি ওর বাড়িতে, গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, বসে গল্প করলাম। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই, যে ওর মানে আমার শাশুড়ি একটা নাইটি দিয়েছে আমাকে, মানে ভিডিও জামা তো দিয়েই ছিল, সেটা আমার কেনা হয়ে গেছে, সেই টাকা দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম।
কী কোন কুর্তিটা নিয়েছিলাম, তোমাদের গেস করতে বলেছিলাম, মল থেকে কিনেছিলাম, সেটা কুর্তি কেনা হয়ে গেছে। আর এই নাইটিটা দিয়েছে, নাইটিটা খুলে দেখাচ্ছে না, হাত কাটা নাইটি, খুলে দেখানোর কিছু নেই। তো আজকে সেটা দিল, তো সেই জন্য আরও গেছিলাম, তো একটু কিছুক্ষণ গল্প করলাম, তারপর ও আবার চপ কিনে নিয়ে আসলো। এর দ্বারা তো আমার ডায়েটে পুরো গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে কী বলবো। আর আমি বললাম খাবো না, যাই হোক আমি চপ খাইনি, ভেজিটেবল চপ খেয়েছি, তো চপে খুব তেল থাকে বলে, আর আলুর চপটা আমি খাইনি। তো ওই হলো, তারপরে গেলাম বাজারে, দেখলেই ভিডিওতে বাজার করতে গেছে, যদি মাছ ছিল না, কালকে মাছ কিনবো করে মাছ আর কেনা হয়নি, মাছটা কিনে কিনতে একেবারে বাড়িতে ফিরলাম। তো চলো, রুটি করা হয়ে গেছে, আর আটাটা মাখাই ছিল, তো এই জন্য রুটিটা আমি বেললাম, ওটা সেঁকে দিল। এরকম কিন্তু আমাদের আগে হতো যে আমি বেলে দিতাম, ও সেঁকে দিত। তো মাঝে মাঝে আমাকে হেল্প করে দেয়, তো শরীর ভালো লাগছে না, কোথা থেকে আসতে পারে এনার্জিটা মানে খুব টায়ার্ড লাগে, তো একা একা করলে আর বেশি টাইম লাগতো। তো এখন 9:30 বাজে, দুইটা হয়ে গেছে, একটুখানি বসলাম, এখন যাবো রান্নাঘরে, মাছটা নিয়ে এসেছি, মাছটা ধুয়ে নিতে হবে, ধুয়ে ভালো করে তারপরে হচ্ছে মাছের তরকারিটা করে রাখবো এখনই, যেহেতু কাল সকালবেলা আমার আবার বেরানো আছে, কালকে একটু কাজ আছে, আমার ব্যাংকে কাজ আছে, বেরাতে হবে কালকে, তো মার সাথে যেতে হবে কালকে, ব্যাংকে কাজ আছে, তো সেখানে যাবো। এই জন্য মাছটা এখন করে, সকালবেলা যদি একটু বেলা করে উঠি তাহলে আমার কোনো চাপ থাকবে না রাতে মাছটা করা থাকলে। তো চলো, অনেক বক বক করলাম, এবার যাই। অনেক দিন বাড়িতে কাটাবোনা মাছ আনা হয়নি বলে, তো আজকে বললো চলো কাটাবোনা মাছই নিই, সেরকমই কাটাবোনা মাছ নিয়ে আসা হয়েছে। আর ডিমটা কিন্তু ওখান থেকে আমাদেরকে এমনিই দিয়েছে। তো এখানে মাছগুলো এখন বার করে নিয়েছি, দেখলাম ক পিস রয়েছে, আর সব মাছ কিন্তু এখন ধোবো না। আমি ইউটিউবে একটা ব্লগে দেখেছিলাম, মানে একজনের ভিডিওতে দেখেছিলাম যে কাঁচা মাছটাকে রেখে দিলে মাছে কোনো গন্ধ হয় না, আর মাছটা ভালোও থাকে। সেরকমই আমি একবার ট্রাই করেছিলাম, সেটা দেখে যে সত্যি এটা হয় কিনা, যে সব মাছ ধুই না, যে কটা মাছ লাগে সেই কটা মাছই রান্না করবো বলে মনে করি, সেগুলো ধুয়ে নিই, আর সব মাছ কিন্তু রক্ত অবস্থাতে কিন্তু রেখে দিই ডিপ ফ্রিজে। তা আমি এটা করে দেখেছিলাম যে হ্যাঁ সত্যি তো মাছগুলো নষ্ট হয় না, ঠিকঠাক থাকে। তো ভাবলাম তোমার সাথে একবার একটু শেয়ার করি, তোমরা একবার করে দেখতে পারো, আশা করি এটা হবে না, আমার সাথে তো হয়নি। যাই হোক, এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, আর ডিমটা তো এখন করবো না, ডিমটা এখন রেখে দেবো, কালকে ডিমটা করবো, কারণ রাতের তরকারি কিন্তু আমাদের কড়াই রয়েছে। ডিমটা এখন ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, আর এই 6টা মাছ কিন্তু এখন করে নেবো। তো চলো রান্নাটা করি, পরে আসছি আবার। মাছের ঝোলটা আমার রান্না করা হয়ে গেছিলো, তো তারপরে গেছিলাম একটুখানি ফ্রেশ হতে, মানে সকালবেলা সে স্নান করেছিলাম, এত গরম লাগছে রান্না বান্না করলাম এতক্ষণ ধরে, তো আমি যে একটু ফ্রেশ হয়ে আসি। তো ফ্রেশ হয়ে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। এদিকে দেখতে পাচ্ছ যে তরকারিটা গরম হচ্ছে, এদিকে হচ্ছে কাবলি ছোলা আলু তরকারি গরম হচ্ছে, কালকে রাতে করা হয়েছিল কাবলি ছোলা আলুটা, সেটা রয়ে গেছে আজকে, তো ওটা দিয়ে রাতে ডিনারটা হবে। আর ওটি তো করে তোমাদেরকে বলেছি, আর কাবলি ছোলা রেসিপিটা কিন্তু শেয়ার করবো, এই ব্লগের সাথে অ্যাড করে দেবো। কালকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু এটা সব সারাদিন করে ব্লগ করবো বলে, তো ভাবলাম যে এই অ্যাড করবো কাবলি ছোলার রেসিপিটা। তো চলো, এটা গরম হচ্ছে, কাবলি ছোলা গরম হয়ে গেলে ডিনারটা করে নিই, তারপরে কিন্তু আসি ব্লগটা। এই ইউনিক রেসিপিটা হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকে নাও জানতে পারো। তো প্রথমে কাবলি ছোলা সিদ্ধ করার আগে গ্যাসের মধ্যে র চা করে নিতে হবে, র চা করে র চার যে লাল জলটা ওটা কিন্তু কাবলি ছোলা জলের সাথে মিশিয়ে দিতে হবে, দিয়ে তারপর কাবলি ছোলাটাকে সিদ্ধ করতে বসাতে হবে। আমরা কিন্তু প্রত্যেকবার এরমভাবেই করি, তাতে কিন্তু খেতে খুব টেস্ট হয়। কোনোবার তোমাদের সাথে শেয়ার করি নিতে ভাবলাম এই ব্লগে তোমাদের সাথে একবার শেয়ার করি। তো এদিকে 5-6 সিটি দেওয়ার পর কিন্তু কাবলি ছোলাটা সিদ্ধ হয়েও গেছে, আর আমি এদিকে পেঁয়াজ লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করেছি, আর টমেটোটা আলাদা পেস্ট করে দিয়েছি। আমি ওই হাতে হাতে হেল্প করে দিয়েছি, আর ও কিন্তু রান্নাটা করছে আজকে। এরকমভাবে করলে কিন্তু খুব টেস্ট হয় খেতে, আমরা অনেকবার খেয়েছি, তো ভালো তোমার সাথে একবার শেয়ার করি। তো তার হয়তো চানা মশলা আমচুর অনেক কিছু দিয়েছে মশলা, তাদের টেস্টটা আরও ভালো হয়। তো চলো, এদিকে কিন্তু রান্না করা হয়ে গেছে, তোমরা পারলে একবার বাড়িতে ট্রাই করতে পারো। 9:30 বাজে, ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, আর ব্লগটা এখনই এন্ড করে কিন্তু আমি ব্লগটা এডিট করতে বসবো, যেহেতু দুদিন ধরেই আমি এডিট করতে পারিনি বলে আমার আগের ব্লগটা পড়ে রয়েছে, সেটা পোস্ট করা হয়নি। তো ভেবেছি এই ব্লগটা এখনই বসে যাই হয়ে যাক কেন, যদি টায়ার্ড লাগবে না কেন, ব্লগটা আমাকে এখনই এডিট করতে হবে, এডিট করে কিন্তু তোমাকে কালকে যাতে পোস্ট করতে হবে সেই অবস্থাটা করতে হবে। তো যাই হোক, আগের ব্লগটা তোমরা পরে পাবে, আর এই ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে, মানে কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে তোমরা পেয়ে যাবে বিকালবেলা। তো চলো, ব্লগটা একটুখানি যদি ভালো লাগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, দেখা ওটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাইকে ভালো থেকো, টাটা, গুড নাইট।